এক ব্যক্তি ইব্রাহিম বিন আদহামের নিকট উপস্থিত হয়ে বলল, আবু ইসহাক, আমি নিজের ওপর অনেক জুলুম করেছি। আমাকে এমন কিছু শুনান যা আমার অন্তরে দাগ টেনে দিবে, আর আমি গুনাহ থেকে বেরিয়ে আসতে পারব। তিনি বললেন, যদি তুমি 5টা কথা গ্রহণ করতে ও মানতে পারো, তবে কখনো গুনাহ তোমার ক্ষতি করতে পারবে না, আর দুনিয়ার ভোগবিলাস তোমাকে ধ্বংসের দিকে ধাবিত করতে সক্ষম হবে না। লোকটি বলল, আবু ইসহাক, কি সেই 5 কথা? তিনি বললেন, প্রথম কথা হলো, তুমি আল্লাহর নাফরমানি করতে চাইলে তার রিজিক খাবে না। লোকটি বলল, তাহলে কি খাবো? পৃথিবীতে যত রিজিক শোভিত তার। তিনি বললেন, এটা কেমন কথা? তুমি তার রিজিক খেয়ে তারই নাফরমানি করবে? এটা কি ভালো কথা? লোকটি বলল, না, এটা ভালো কথা না। তিনি বললেন, দ্বিতীয় কথা হলো, তুমি তার নাফরমানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে করো, তার জমিনে নয়। লোকটি বলল, এটা তো প্রথমটার চেয়েও কঠিন। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু শোভিত তার জমিন, তাহলে কোথায় যাব? তিনি বললেন, এটা কেমন কথা? তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তারই নাফরমানি করবে? এটা তো খুবই খারাপ কথা। লোকটি বলল, তৃতীয় কথা বলুন। তিনি বললেন, তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তারই নাফরমানি করতে চাইলে এমন স্থানে করো যেখানে তিনি তোমাকে দেখতে পাবেন না। লোকটি বলল, ইব্রাহিম, এটা কিভাবে সম্ভব? তিনি তো সব কিছুই দেখেন। অনুপরিমাণ জিনিসও তার জ্ঞানের ও দর্শনের বাইরে নয়। তিনি বললেন, তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তাকে দেখিয়ে তারই নাফরমানি করবে? এটা তো ভালো কথা নয়। লোকটি বলল, এটা অবশ্যই ভালো কথা নয়। তিনি বললেন, এবার চতুর্থ কথা শুনো। আজরাইল তোমার জান কবজ করতে আসলে তাকে বলবে, আমাকে কিছুদিন সময় দেন যাতে তাওবা ও কিছু ভালো আমল করে নিতে পারি। এই সুযোগ আছে কি? লোকটি বলল, না, এই সুযোগ থাকতেই পারে না। তিনি বললেন, যখন তুমি জানো যে আজরাইলকে কিছুক্ষণ থামিয়ে তাওবাও করতে পারবে না, তাহলে নাজাত কিভাবে পাবে? লোকটি বলল, এবার পঞ্চম কথা বলুন। তিনি বললেন, কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা তোমাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় কি জোর করে চলে আসতে পারবে? লোকটি বলল, এটা অসম্ভব। তারা আমাকে ছেড়েও দিবে না, আর ওজর আপত্তিও শুনবে না। তিনি বললেন, তাহলে তোমার নাজাতের উপায় কি? লোকটি বলল, ব্যাস, এ ওয়াজ নসিহতি আমার জন্য যথেষ্ট। আমি খালেস নিয়াতে আল্লাহর কাছে তাওবা করলাম। তারপর লোকটি ইব্রাহিম বিন আদহামের সাহচর্য গ্রহণ করে বাকি জীবন আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেয়।